কাপ গরম চায়ের সাথে যদি এমন একটা ক্রিস্পি রোল থাকে বিকেলের নাস্তায়, তাহলে বিকেলটা জমেই যায়, কি বলুন। আর আজকে যে রোলের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, সেটা কিন্তু ময়দা দিয়ে তৈরি কোনো রোল নয়। কি অবাক হচ্ছেন তো? আজকের রেসিপিটা হচ্ছে ব্রেড রোল, মানে পাউরুটি দিয়ে তৈরি রোল। এই রেসিপিটা যতটা বেশি ইউনিক, তার থেকেও বেশি মজাদার। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইফ। এখানে আমি সবজিটা তৈরি করে নেব, মানে আমি যে স্টাফিংটা দেব, আমি সবজির রোল করছি। তো সেজন্য আমি প্রথমেই তেল দিয়ে দিয়েছি, একটু গরম হলে আমি এখানে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, খুবই সামান্য পরিমাণে দিয়েছি। আমি যে সবজিটা তৈরি করব স্টাফিংয়ের জন্য, সেটাতে আমি বেশি একটা মশলা ব্যবহার করব না, তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো হয় না। তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি গাজর, তারপরে দিয়ে দিচ্ছি আলু। এই দুইটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি আগে এই দুটো দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যেগুলো থাকবে সবজি, আপনারা সেগুলোই অ্যাড করতে পারেন। তো এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে বিনস, মানে বরবটি, আর এটা দিয়েও বেশ কিছু সময় নাড়াচাড়া করে নেব। তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটুখানি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, খুবই সামান্য দিবেন, বেশি একটা দেওয়ার প্রয়োজন নেই, তাহলে মশলাগুলো একদম জড়িয়ে যাবে আর খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তো এরপর আমি সামান্য একটু ক্র্যাশ করা এখানে ব্ল্যাক পেপার, মানে গোলমরিচের গুঁড়া দিচ্ছি, আর দেন দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার পর আমি এখানে একটুখানি নাড়াচাড়া করার পর এটাতে পানি দিয়ে দেব, মানে এটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে এখানে পানি অ্যাড করে দিয়েছি, বা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা দেখুন অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এটাতে যদি ঝোল থাকে তাহলে অবশ্যই ভাজা করে নেবেন, নাহলে কিন্তু স্টাফিং তৈরি করার সময় খুব সমস্যা হবে। তো আমি এখানে পাউরুটির স্লাইস নিয়েছি, আর এটাকে একটা বেলুনের সাহায্যে খুব ভালোভাবে একদম শক্ত করে প্রেস করে তারপরে বেলে নিচ্ছি। আপনারা চাইলে সাইড থেকে এটাকে কেটে ফেলে দিতে পারেন, কিন্তু আমার পাউরুটিটা আনফর্চুনেটলি একটু ছোট, তাই আমি এটাকে খুব একটা ফেলে দিচ্ছি না। যতটুকু এটা উঠে এসেছে আপনি ততটুকুই ফেলেছি। তো দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, সবগুলোই আমি বেলে নিয়েছি। এরপর আমি একটাতে স্টাফিং করে আপনাদেরকে দেখাচ্ছি। কিছুই না, যেমন করে আপনারা রোলগুলো তৈরি করেন ময়দার, আর যেভাবে স্টাফিং দেন সেম একই প্রসেস। তো এখানে আমি যে ভেজিটেবল স্টাফিংটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এটাকে একটুখানি ফোল্ড করে নিচ্ছি। এটা যদি ভেঙে যায় তাহলে ভয় পাওয়ার কিছুই নেই, একটুখানি পানি দিয়ে এটাকে এভাবে একটুখানি আলতোভাবে প্রেস করে নেবেন। দেখুন আমার এখানে সব ব্রেড রোল তৈরি। এরপর আমি এটাকে কোটিং করব, এজন্য আমি একটা তরল দুধের মধ্যে একটুখানি ডিম ভেঙে নিয়েছি, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর সামান্য চিলি ফ্লেক্স। এটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, আর সাথে তো ব্রেড ক্রাম আছে, তো আমি এটাতে ডিপ করে তারপর ব্রেড ক্রামে এটাকে কোটিং করে নেব। আপনারা কিন্তু এটা একই হাত দিয়ে করবেন না, তাহলে কিন্তু ব্রেড ক্রাম আর এখানে থাকা ডিমের মিশ্রণটি একদম জড়িয়ে যাবে, তখন কিন্তু শুধু শুধু ব্রেড ক্রামগুলো ওয়েস্ট হবে। তো দেখুন আমি সবগুলো কোট করে নিয়েছি। এটাকে আমি ফ্রিজে রেখে দেবো ডিপে আধা ঘন্টার মতো। এরপর আমি এখানে তেল গরম করে তারপর ফ্রিজ থেকে এটাকে নামিয়ে তারপর ভেজে নেব। এভাবে ফ্রিজে রাখলে কিন্তু ব্রেড ক্রামটা খুব সুন্দরভাবে সেট হয়, তাই অবশ্যই ভাজার আগে আধা ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দেবেন। তো দেখুন উল্টে পাল্টে আমি এটা ভেজে নিচ্ছি। এটাকে বেশি সময় ভাজবেন না, তাহলে পুড়ে যাবে। আমার ব্রেড রোল একদম তৈরি। গরম চায়ের সাথে কিন্তু এটা খুব মজা লাগে। দেখতেই তো পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি এই মজাদার ঝটপট বিকেলের নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এমন আরও ইউনিক সব রেসিপি নিয়ে খুব জলদি হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেস্ট লাইফের সাথেই থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পেজ কিংবা ইনস্টা থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।